হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাসেল। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন ট্রাভেল ভিডিওতে। আজকের গন্তব্য স্কটল্যান্ড। স্কটল্যান্ড ভ্রমণ আমি দুটো পর্বে দেখাবো। প্রথম পর্বে থাকবে রাজধানী এডিনবার্গ, যদিও আমরা এডিনবার্গ উচ্চারণ করি কিন্তু স্থানীয় লোকজন উচ্চারণ করে এডিনবরা। আর দ্বিতীয় পর্বে থাকবে হাইল্যান্ড। তো চলুন শুরু করি। প্রথম পর্ব, রাজধানী এডিনবরা। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার যেদিকে তাকাই সেদিকেই সৌন্দর্য। তার মধ্য থেকে 5টি জায়গা আজকে আপনাদের ঘুরে দেখাবো। ওল্ড টাউন, ডিন ভিলেজ, আর্থার সিট, ক্যালটন হিল এবং ক্র্যামন বিচ। আমি এখন যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি এর নাম রয়্যাল মাইল। এটি ওল্ড টাউনের সব থেকে ব্যস্ত জায়গা। সবসময় টুরিস্টদের পদচারণায় মুখর থাকে এই জায়গা। আমরা এখন হাঁটছি ভিক্টোরিয়া স্ট্রিট ধরে। ওল্ড টাউনের আরেকটি আইকনিক জায়গা হচ্ছে এই ভিক্টোরিয়া স্ট্রিট। চারিদিকে অনেক কালারফুল। ভিক্টোরিয়া স্ট্রিট ধরে অল্প কিছুক্ষণ হাঁটলে গ্রাস মার্কেট, আর এখান থেকে স্কটিশ হিস্ট্রির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন এডিনবরা ক্যাসেলের সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায়। এডিনবরা ক্যাসেল 11শো শতাব্দী থেকে শুরু করে 1633 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন রাজার রয়্যাল রেসিডেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ডিন ভিলেজ। এখান দিয়ে যখন হাঁটছিলাম মনে হচ্ছিল রূপকথার কোনো নগরী দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এখন আমরা যে জায়গায় এসেছি এর নাম হচ্ছে আর্থার সিট। এটি একটি সুউচ্চ পাহাড়। ওই যে দূরে পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে, এখন আমরা সেখানে যাব।
কিছুটা উপরে ওঠার পর দূরে শহর এবং শহরের পাড়ের সমুদ্র দেখা যাচ্ছে। প্রথমে রাস্তা মোটামুটি সহজ থাকলেও শেষ ধাপে পাথরের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে হবে। অবশেষে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখন আমরা এসেছি ক্যালটন হিলে। ক্যালটন হিলকে বলা হয় এডিনবার্গের অ্যাস্ট্রোনমি এবং টাইম কিপিং এর বার্থ প্লেস। এখন আমরা চলে এসেছি আজকের শেষ গন্তব্য ক্র্যামন বিচে। এটি এডিনবরা সিটি সেন্টার থেকে 5 মাইল দূরে অবস্থিত একটি ফিশিং ভিলেজ। প্রচন্ড বাতাস থাকায় আমরা আসলে বেশি সময় এখানে ঘুরতে পারিনি বা খুব বেশি কিছু ঘুরে দেখতে পারিনি। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে হাইল্যান্ডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।